যে মসজিদগুলোতে আমরা অর্থ দিই, এই মসজিদ সহ অত্র অঞ্চলে যে মসজিদগুলোতে অর্থ দিই, আমি তাদের কাছে অনুরোধ করব যে কোনো আমাদের হায়াত মৌতের কথা কি বলা যাবে? কারো বলা যাবে না। এটা কি আমাদের কাজ? আপনার সন্তানকে পড়ানো তো আপনার কাজ, তাই না? আপনার সন্তানকে দিন শিক্ষা দেবেন, এটা আপনার কাজ। আপনার এই কাজটা সহজ করার জন্য, উৎসাহ করার জন্য আমরা পথ দেখাচ্ছি। পথ একবার আপনাকে দেখিয়ে দিলাম, দিয়ে ধরেন 2 বছর 3 বছর পর, 1 বছর পর কোনো কারণে আমাদেরকে যে ডোনার সহযোগিতা করতেছে, কথার কথা, সে হয়তো মারা গেল, তার ব্যবসা হয়তো লস হলো, সে বললো আমি এর এই মাস থেকে দিতে পারছি না। হতে পারে না? পারে না? হতেই পারে। তখন আমি হয়তো আপনার মসজিদের সহযোগিতা পাঠাতে পারলাম না, তার মানে কি আপনার মসজিদে মক্তব বন্ধ হয়ে যাবে? কখনোই যেন না হয়। এই মসজিদ সহ আর যারা এখানে উপস্থিত আছেন, যারা মক্তব পরিচালনা করেন, তারা এটা মাথায় রাখবেন যেন আপনারা একটা সার্কেল তৈরি করতে পারেন স্থানীয়ভাবে, যে সার্কেলের মাধ্যমে আপনারা এটাকে দাওয়াতি কাজ মনে করবেন এবং যান জীবন দিয়ে ভিক্ষা করে হলো, মসজিদের ফ্যান বিক্রি করে হলো, মসজিদের লাইট বিক্রি করে হলো, মসজিদের টাইলস বিক্রি করে হলো, কথা বুঝতে পারেননি, মসজিদের ওই সাউন্ড বক্সগুলো বিক্রি করে হলো, এটা বিক্রি করে হলো, মক্তব চালাতে হবে। বলেন ইনশাআল্লাহ। আমি বহু মসজিদে বলে আসছি যে আপনার একটা এসি বিক্রি করলে 1 বছর মক্তব চলবে। আপনি এসি কিনে রেখেছেন, অথচ মসজিদে মক্তব নাই, তো এসি ধুয়ে আর স্বর্ণের মসজিদ ধুয়ে পানি খাবেন? কর্ডোভার গ্রানাডার মসজিদে মসজিদ বিরান পড়ে আছে, আমি নিজে দেখে আসছি। গির্জা, বিশ্বের সবচেয়ে বড় গির্জা হচ্ছে, ক্যাথিড্রাল হচ্ছে কর্ডোভার জামে মসজিদ, অথচ জাঁকজমক করে মুসলমানেরা তৈরি করেছে, নাই, এখন গির্জা হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাহলে আপনি যতই সেটাকে স্বর্ণ দিয়ে তৈরি করেন, সেটার ভ্যালু নাই। শিক্ষাটা আসল, জ্ঞানটা আসল। আপনি মুসলমানের সন্তানদের যে জ্ঞানটা দিবেন, এটাই তারা ধরে রাখবে। আমরা কিন্তু বুঝি না যে উন্নয়ন আর উন্নতিটা কী। আমরা মনে করছি রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এগুলো উন্নতি। ধরেন আমি আজকে ওই আলাদিনের চেরাগ, কাল্পনিক গল্প আছে, আলাদিনের চেরাগ নিয়ে এসে আপনাদের বাংলাদেশের রাস্তাঘাট সবগুলো স্বর্ণ দিয়ে তৈরি করে দিলাম। এমনিতে এখন কংক্রিটের যা আছে আমি স্বর্ণ দিয়ে তৈরি করে দিলাম, কিন্তু আপনার সন্তানদের কোনো পড়াশোনার ব্যবস্থা নেই, ভালো কোনো শিক্ষা ইনস্টিটিউট নাই, ভালো কোনো সিলেবাস নাই, ভালো কোনো কারিকুলাম নাই, ভালো কোনো স্বাস্থ্য প্রতিষ্ঠান নাই, ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই। তাহলে এবার কি হবে জানেন? এই শাখাহাতি বালুয়ার রাস্তা স্বর্ণ দিয়ে তৈরি করা থাকবে। এখন এই শাখাহাতি বালুয়াতে যদি একটা ক্লিনিক হয়, তাহলে ওই ক্লিনিকে ডক্টর হবে ইন্ডিয়ান আর চাইনিজরা, আর ওই ক্লিনিকের ঝাড়ুদার হবে শাখাহাতি বালুয়ার মানুষ, কিন্তু রাস্তা স্বর্ণ দিয়ে তৈরি করা। তো এটি কি উন্নয়ন? উন্নয়নটা হচ্ছে শিক্ষার মধ্যে, জ্ঞানের মধ্যে, এটা হচ্ছে আসল উন্নয়ন, যেটিতে ইউরোপ এবং আমেরিকা পৃথিবী শাসন করতেছে। যাদের নতুন মক্তব উদ্বোধন হবে, তাদের কি কোনো নাম আছে? আমি একটু এখানে আমাকেই দাও। কয়টা? মাত্র 2টা? না না, 6-7টা আছে। 6-7টা আছে। ঘুগা জামে মসজিদের কেউ আছে এখানে? আপনি একটু বলেন দেখি আপনার মসজিদের কি অবস্থা। আমার মসজিদে অধীনে একটা মক্তব আছে। জি, মক্তবটা বেশ 3 বছর থেকে আমি চালাচ্ছি, মাশাআল্লাহ। এখন মোটামুটি চলছে আলহামদুলিল্লাহ। আমি এই বছর কয়েকদিন আগে আপনি মনে হয় ফর্ম পূরণ করেছিলেন? ওই মানে হুজুরকে পাঠিয়ে দিয়েছিলাম। ও, প্রশিক্ষণে নিয়ে আসছে, মাশাআল্লাহ। তা আজকে যেগুলো উদ্বোধন হবে, এগুলো ফর্ম পূরণ করা না, যারা আবেদন করেছিল সেগুলো না? 5টা আসছে, আর ওগুলো আসে না। আর হচ্ছে আর আমাদের কাছে আবেদন ছিল। আচ্ছা আচ্ছা। তো যেগুলো মোটামুটি 16-17টা ছিল, তাদেরকে কল দাওনি? সবগুলো কল দিয়েছি ভাই। আচ্ছা আচ্ছা। যারা আবেদন করেছিল তাদের মধ্যে যে 5টা আসছে, তাদের একটু দাঁড় করাও দেখি। বাকিগুলোর সম্পর্কে তো তুমি মোটামুটি জানো। জি বলেন না, ওনারা অনলাইনে আবেদন করেছিল। উলিপুর অনলাইনে আবেদন দাঁড়ান। হ্যাঁ বলেন। জি, কি মসজিদ? মাশাআল্লাহ। পুরোপুরি অনলাইন। এখনো করেননি? কেন করেননি এখনো? আপনার সাথে আর কেউ আসছে আজকে? না, আপনাদের উদ্যোগ যত শক্তিশালী হবে, তত এই জিনিসটা বাস্তবায়ন করা সহজ হবে। মানে কর্মঠ যুবক লাগবে, যে মনে করবে যে আমি এটা করেই ছাড়ব। কথা বুঝতে পেরেছেন? আর যদি মনে করে যে না, বসে থাকে আব্দুল্লাহ ভাই কবে টাকা দিবে, সেই দিন টাকা নিয়ে শুরু করব, তাহলে এটা কোনো দিনই হবে না। তার মানে জি, মানে আমি তাহলে যতদিন টাকা দিব ততদিন চলবে, যেদিন টাকা বন্ধ সেই দিন বন্ধ, এভাবে করলে হবে না। এইটাকে নিজের ইমানি দায়িত্ব মনে করে ভিক্ষা করে হলো মক্তব চালাতে হবে। আলহামদুলিল্লাহ। এই জিয়া ছোট ছেলে, মানে মানুষ তাকে দেখলেও মূল্যায়ন করার কথা না, কথা শুনেও মূল্যায়ন করার কথা না, চেহারা তো মূল্যায়ন করার কথা না, টাকা পয়সা তো মূল্যায়ন করার কথা না।
তারপরেও সে একাই মানুষের কাছে গিয়ে 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 সে তো একটা কাজ ধরে রেখেছে নাকি, করছে তো। তার মানে এটার দ্বারা প্রমাণ করে যে কেউ যদি মনে করে যে আমি করবো, সে করতে পারবে না? পারবে না? ইনশাল্লাহ পারবে। কেউ যদি মনোবল না হারায় এবং লেগে থাকে, সে সফল হবেই হবে ইনশাল্লাহ। সুতরাং মনোবল হারানো যাবে না এবং কনফিডেন্টলি কথা বলতে হবে যে আমরা অবশ্যই মক্তব চালু করবো ইনশাল্লাহ। কি বলেন? হ্যাঁ, শক্তভাবে ইনশাল্লাহ বলতে হবে। তারপরে উলিপুর ফকিরপাড়া। হ্যাঁ, এটা আমি বলতেছি, উলিপুর ফকিরপাড়া। জি বলেন। আমি হচ্ছে আপনার বক্তব্য শুনছিলাম একটা, জি। সেখানে থেকে আমি অনুপ্রাণিত হয়ে গত 9 মাস ধরে আমরা বক্তব্য চালাচ্ছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই ধরনের অ্যান্সার শুনতে খুব ভালো লাগে যে আমরা চালু করে দিয়েছি। আমিও আমার বক্তব্যে বলেছি যে আপনাকে বলতে হবে চালু করে দিয়েছি, তারপরে বলতে হবে যে আব্দুল্লাহ ভাই এখন এই সমস্যায় পড়েছে, কি করব, কিন্তু আগে চালু করে ফেলতে হবে। এটাই হলো হিম্মত। জি, বারাকাল্লাহ ফিক। এখন চাচ্ছি যে যেহেতু আপনারা সিলেবাস করছেন, ওই অধীনে একটু পরিচয়। মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক। অনেক শুকরিয়া, অনেক শুকরিয়া। উত্তর সোলাগাড়ি আহলে হাদিস জামে মসজিদ। জি। আমাদের মক্তব এলাকা বড়, বুঝছেন? একটা মক্তব আছে আর মসজিদ 2টা। সেটা ধরেন আমরা সবাই 50-100 টাকা করে দেন, 1000 টাকা 1200 টাকা দিয়ে মক্তবটা 2 বছর ধরে চলতেছে। মাশাআল্লাহ। মসজিদ বড় কারণে, এলাকা বড় কারণে আরেকটা মসজিদের মক্তব নেই, যেটা আমাদের মসজিদ। মানে হয় না এরকম, মনে করেন কমিটি শক্ত নয়, সেজন্য এই মসজিদ। তো গোটা এলাকার ছেলে মেয়ে ওই মসজিদে আসতে পারে না, যে মসজিদটাতে চালু আছে? এই জিনিসটা হয়েছে অনেক দূরে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। যেতে পারে না। এখানে রাস্তার কথা যদি তাহলে সুবিধা ভালো হয়। আচ্ছা। সেই জন্য এখানে চালু নেই। তো এটার জন্য তোমরা কি উদ্যোগ নিয়েছো? এটার জন্য উদ্যোগ নিয়েছি। এখন একটা ধরেন সিলেবাস ঢুকতে হলে আমরা তো আছি, জি। এখন আপনাদের সহযোগিতা বা সিলেবাস ঢুকতে হলে জিনিসটা শক্তিশালী হয়। আচ্ছা যাক, অন্তত তোমাদের ওখানে একটা চালু তো আছে, এটা শুনে ভালো লাগলো। জাজাকাল্লাহ খের, বারাকাল্লাহ ফিক। তারপর ডাঙ্গার ব্রিজ, ওয়াক্তিয়া মসজিদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসলে আমাদের মসজিদটা হচ্ছে নতুন মসজিদ। বস। আমাদের সবাই বস। হ্যাঁ 2 বছর বয়স। জি। মসজিদ প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই আমরা মক্তব চালু করে দিচ্ছি আর কি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। কথা একটু সামনের দিকে আগাই। যে 2জন ভাই আমাদের প্রশিক্ষণে গেছিলেন, হাত উঠাচ্ছিলেন, কই ভাইরা? জি, আপনি একটু পাশে আসেন, মুস্তাফিজুর নাই? আর এটাই পাশে আসেন। এবার আপনারা বলেন যে আপনি কি আগে থেকে পড়াতেন মক্তবে? জি জি। তো প্রশিক্ষণে যাওয়ার আগে কেমন পড়াচ্ছেন আর প্রশিক্ষণ থেকে এসে কেমন পড়াচ্ছেন বলেন? আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন, সালাম দিয়ে বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মুক্তব প্রশিক্ষণ শেষে ওখান থেকে আসার পর আগের থেকে পড়ার গতি অনেক চেঞ্জ হয়েছে। আলহামদুলিল্লাহ। মানে যে সিলেবাসটা দিছে এখানে মূলত একটা আছে উসমানী কায়দা, কায়দার ধরনটা অনেক সুন্দর এবং সাবলীলভাবে দেওয়া আছে। আর হচ্ছে আদর্শ শিক্ষা, এটাতে আমরা দেওয়া আছে হচ্ছে আদব, আখলাক, শিষ্টাচার, তারপর নবীদের হচ্ছে কাহিনী। নবীদের কাহিনী, এগুলো দেওয়া আছে। তারপর বিভিন্ন আদব, কীভাবে কথা বলতে হয়, রাস্তার আদব, প্রস্রাব পায়খানার আদব, চলাফেরার আদব, বিভিন্ন শিষ্টাচার। হ্যাঁ, বিভিন্ন শিষ্টাচার দেওয়া আছে। এটা মূলত বাচ্চাদের অনুপ্রেরিত করে মাশাআল্লাহ। করার ক্ষেত্রে। আর হচ্ছে এই সিলেবাসের মাধ্যমে মূলত ইসলামের দিকে বাচ্চারা আরও বেশি আগ্রহ হয় বলে আমি মনে করি। তুমি এটা বাস্তবে ফল পাচ্ছ কিনা? জি জি, আলহামদুলিল্লাহ পাচ্ছি। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়র। আরেকজন কে প্রশিক্ষণ দিতে গেছিলেন? হ্যাঁ, আপনি একটু বলেন দেখি, এদিকে আসে। আপনি কি আগে থেকে পড়াতেন মক্তবে? এদিকে আসেন। কোন মক্তব? এটাতে মক্তব চলে তো? এটা তো চলে, তাহলে আলহামদুলিল্লাহ। তো তুমি গিয়ে আগে কেমন পড়াতা, এখন এসে কেমন পড়াচ্ছ সেটা বলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি যখন ট্রেনিং করে আসলাম, তারপরে একদিন মক্তবে গেলাম, যা ক্লাস নিলাম, তখন ছাত্রছাত্রী বলতেছে, হুজুর এত সুন্দর শিখে আসছেন। তখন আর আমার বলা লাগে না, ছাত্রছাত্রী বলতেছে। এখন যদি আপনার বিশ্বাস যদি না হয়, আমার মক্তব চলে একটা সকালবেলা, আমি তো 2টা মক্তবের শিক্ষক। মাগরিবের পরে এখানে করাই, আর হচ্ছে সকালবেলা ওখানে করি। আমার মক্তবের ছাত্রছাত্রী ছিল 40 জনের মতো, এখন প্রায় 55 জন হয়েছে ওই পাশে। এই পাশে মাশাআল্লাহ 35 থেকে 40 জনের মতো এই পাশেও আছে। আগে 20 থেকে 25 জনের মতো আসছিল। মাশাআল্লাহ অনেক সুন্দর। ওখানের যে শিক্ষা কারিকুলাম সম্পূর্ণ আলাদা, ভিন্ন। আমাদের সাধারণ যে সিলেবাস আর ওই সিলেবাসের মধ্যে অনেক ডিফারেন্স, অনেক পার্থক্য। মানে ছাত্রছাত্রীকে এত সহজে শিক্ষা দেওয়া যায়, কিভাবে শিক্ষা দেওয়া যায়, কৌশলে, ছন্দয়, মানে বিভিন্নভাবে তারা আমাদেরকে খুব সুন্দরভাবে
ট্রেনিং দিয়েছেন, বিভিন্ন মানের ভালো মানের হাফিজ দিয়ে আমাদেরকে, মাশাল্লাহ। ওখান থেকে এসে আমাদের মক্তবের ছাত্রছাত্রী অনেক পরিবর্তন হয়েছে। এইটুকু আমাদের। বারাকাল্লাহ। ও, আরও একজন ট্রেনিং নেওয়া আছে, মাশাআল্লাহ। আপনিও একটু আপনার ট্রেনিংয়ের অভিজ্ঞতা শেয়ার করেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি বিগত যেভাবে পড়াচ্ছিলাম ওখান থেকে ট্রেনিং নেওয়ার পর নিজেকে অনেকটাই পরিবর্তন হয়েছে। তার সাথে সাথে ছাত্রদেরকে সে অনুযায়ী, সিলেবাস অনুযায়ী আমি পড়াচ্ছি। এখন ছাত্রছাত্রীদের লেখাপড়া পড়ার ধরনটা অনেকটাই পাল্টে গেছে। শুক্রিয়া। মাঝে মধ্যে যখন ছন্দ আকারে পড়াই যে এ বি সি, এভাবে যখন পড়াই এ বি সি, ভবিষ্যতে আলেম হব নিয়ত করেছি, এরকম করে যখন ছন্দ করে আকারে পড়াই অনেকটাই ভালো লাগে। আবার যখন একটা করে গজলনে মাঝে মধ্যে নেই, এই যে কাহিনীগুলো, যে নবীদের কাহিনী, হ্যাঁ নবীদের গল্পগুলো, তারপর সে আদব, সালাম কখন কি বলতে হয়, আমরা যখন বলি যে ভালো কথা বললে আবার ভালো কাজ করে দিলে কি বলতে হবে, অনেকে বলতো যে থ্যাংক ইউ, ধন্যবাদ, এরকম বলতো। কিন্তু এখন তা না, আমি তাদেরকে শিখে দিচ্ছি যে বলতে হবে জাযাকাল্লাহু খায়র, আল্লাহ তোমাকে উত্তম জিনিস দান করুক, এরকম করে শিখাই। আলহামদুলিল্লাহ, এই আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর আমি সর্বশেষে জিয়াকে ডাকবো, যেহেতু জিয়া অনেক দিন থেকে মক্তবগুলো চালাচ্ছে, তো সে নিজের ট্রেনিংয়ে ছিল, তো তার ট্রেনিং কেমন লাগলো এবং যারা ট্রেনিং নিয়ে আসছে তাদের আসার পরের ফিডব্যাকটা কেমন, এবং আরও অন্যান্য যারা নতুন যুক্ত হচ্ছে শিক্ষক বা অন্যান্য আরও যারা দেখতেছে তাদের কেন এই ট্রেনিং এবং এই সিলেবাসে তাদের মক্তবগুলো চালানো উচিত, এই বিষয়ে আমি সর্বশেষে জিয়াকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, বলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমি তো ট্রেনিংয়ের সাথে ছিলাম, 7 দিন আমি ট্রেনিংয়ে ছিলাম। তো বিশেষ করে যে আমাদের যে কায়দাটা পড়ানো হয়েছে, সন্তানদের আমরা যে কায়দাটা শিখেছি, সেখানে কিন্তু মাখরাজ, তারপর তাজবিদের শিক্ষাগুলো অনেক কঠিন এবং ভুল, যেটা আমাদের যে কারিগুলো দিয়ে আমাদের শিক্ষা করানো হয়েছে, সেই কারি এবং ওস্তাদ তারা এত ভালো মানের, যারা শিক্ষাগুলো ওখানে গেছে শিক্ষকদের জিজ্ঞেস করলে বলতে পারবে, ট্রেনিং না নিলে কিন্তু, না গেলে কিন্তু বুঝতে পারতাম না। এবং তার ফল আপনারা যদি চান অন্যদের মুক্তব আর আমাদের মুক্তবে আসে দেখবেন, তখন বুঝবেন যে আমাদের ডেভেলপ হচ্ছে কিনা। এবং আমি মনে করি যে আমাদের গাইবান্ধাকে সারা বাংলাদেশের যে ট্রেনিংগুলো যেভাবে যেগুলো পড়ানো হচ্ছে, আমি মনে করি তার মধ্যে আমরা একই থাকবো, দাওয়া ইলাল্লাহর যে ট্রেনিংটা। তো আমি চাই যে আমাদের আজকে যেগুলো আবেদন করলো, এই সবগুলো মুক্তবের শিক্ষক এবং আরও যেগুলো আমাদের আশেপাশে মুক্তব আছে, সব শিক্ষককে আমাদের দাওয়া ইলাল্লাহর সিলেবাস অনুযায়ী ট্রেনিং নেওয়া দরকার। এবং আমি চাই আপনারা যারা অন্য মুক্তবেও পড়ান, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে যাতায়াত, যেটা বললো ভাই, এবং খাওয়া দাওয়া, ট্রেনিংয়ের কোনো ফি এটা লাগবে না। আমরা ইনশাআল্লাহ দাওয়া ইলাল্লাহর মাধ্যমে এটা সবগুলো ফ্রি করে দেবো ইনশাআল্লাহ। এই বলে আমার কথা শেষ করতে। আসসালামু আলাইকুম। আরেকটা ব্যাপার হচ্ছে জিয়া ভাই, আমাদের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে দাওয়া ইলাল্লাহর ব্যানারে আর দাওয়া ইসলামী পাঠাগার দাওয়া সেন্টার কর্তৃক আমরা যে মনিটরিংয়ে যে মক্তবগুলো চালাই, আমি জিয়া ভাইয়ের যে অবদানগুলো দাওয়া ইলাল্লাহর পরে আমাদের এই অঞ্চলে দায়িত্বশীলতার জায়গা থেকে যেটা বলবো, যে আপনারা জানেন যে জিয়া সবার মতো না। আমাকে যেভাবে বলছিল যে ভাই, আমরা আসলে টিচারদের তো আমরাও মনিটরিং করি, টিচারদের তো আমরা দিয়ে দেখি যে কোন টিচারটা ভালো, কে কীরকম, তো আপনি একটু চলেন, আপনি গেলে আমার জন্য সুবিধা হয়। আমরা দুজনে মিলে পরামর্শ করে হয়তো যেখানে গ্যাপ বা শিক্ষা পদ্ধতি কোনখানে কিভাবে দিলে বেটার হবে, সেটা একটু আমাদেরকে, আমরা যদি দুজনে জানি তাহলে হয়তো হবে। তো আমার ঢাকাতে এক্সাম ছিল, এ কারণে আমি আর যেতে পারলাম না। তো ওখান থেকে আসার পর আমার ছোটো ভাই, এই যে বোরহানুদ্দিন প্রধান, ও যেভাবে বলছিল, এসে আমাদের সাথে গল্প করলো যে ভাই, আমরা এত ভালো শিখলাম, এবং আমি ওই ক্লাসগুলো লাইভ দেখছিলাম,
তো একটা ভাই চাঁপাইনবাবগঞ্জের হবে, উনি বলছিল যে আমি হচ্ছে কামিল পাশ করা একটা ছেলে, আমিও কামিল পাশ করেছি মহিমগঞ্জ আলী কামিল মাদ্রাসা থেকে তাফসির বিভাগে। তো উনি বলছেন যে আমি এরপরে মাদ্রাসার টিচার, বক্তব্যের টিচার, আমি কামিল পাশ করা একজন হুজুর, আমি কি শিখবো? প্রথমে এরকম বলছিল ওই টিচারটা, যে আমি যা শিখবো ছোট বাচ্চাদের পড়ানোর জন্য। তারপরে উনি এরকম ফিডব্যাক দিচ্ছে যে আমি আমার সারা জীবনে যতটুকু অর্জন করতে না পারছি, শুদ্ধভাবে অনেকভাবে আমি কামিল পাশ করার পরেও কোরআন আমি শুদ্ধভাবে পড়তে জানতাম না। এখানে এসে এত ভালো শিখলাম, ওই ট্রেনিংয়ের কথা বলছে যে এত ভালো আমি শিখলাম যেটা আমি না আসলে কখনোই উপলব্ধি করতে পারতাম না। এরপরে আমার ছোট ভাই একটা কথা বলছিল যে ভাই আমাকে বলছে, মাসুম ভাই, আবদুল্লাহ ভাই যে বইটি লিখছে ছোটদের জন্য আদর্শ শিক্ষা নাকি আদর্শ শিক্ষা, যে বলছে বইটার ভেতরে প্রথম থেকে যেভাবে সাজানো হয়েছে যে একটা শিষ্টাচার, আদব, আখলাক, কথা বলার ধরন, এই যে আকিদা, তারপরে আমাদের দেখেন বাচ্চারা এখন যেমন শরীফার গল্প শিখছে, এই যে কোমলমতি মন, মাত্র ক্লাস 7-এর একটা স্টুডেন্ট। আরও দেখা যায় অনেক হিন্দুদের নাম অ্যাড করে শিক্ষা ব্যবস্থায় এগুলো আনা হয়েছে, যেগুলো অনেক সময় আমরা গবেষণা করতে গিয়ে এগুলো পড়াশোনা করি। তো এগুলো যদি শিখে একটা শিশুর মস্তিষ্কে বিভ্রান্ত ঢুকেই যেতে পারে। সেই জায়গা থেকে আবদুল্লাহ ভাই যে বইটা লিখছে, ওখানে বিভিন্ন নবীদের জীবনী এত সুন্দর করে অ্যাড করা হয়েছে। আমরা কিন্তু আগে পড়েছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কিছু ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ও, যেমন কাঠুরিয়ের কাঠ কাটার গল্প, আরও অনেকে এরকম গল্প ছিল, যদিও হাদিস কোরআনের সাথে সামঞ্জস্য না রেখেও এরকম ছিল, কিন্তু তারপরেও ইসলামিক একটা শিক্ষা ছিল। সেই জায়গা থেকে এই যে আদর্শভাবে নবীদের যে জীবনীগুলো শিখছে আপনার বাচ্চা, আপনি কি লক্ষ্য করতে পারেন না? আপনার যেই বয়সের বাচ্চাটা আগে সকালবেলায় বিভিন্ন খেলাধুলা করতো, নাচ গান বিভিন্ন কিছু করতো, সেই বাচ্চাটা মুক্তবে এসে শেখার কারণে সে গিয়ে দোয়া পড়ছে সকাল সন্ধ্যায়। তো এটা কি আপনি লক্ষ্য করতে পারেন না? অথচ আমরা বারবার আপনাদেরকে বলে থাকি আপনার বাচ্চাদেরকে বক্তব্যে পাঠান, যেখানে আপনার রেসপন্সিবিলিটি, ইউ মাস্ট বি টিচ ইউর চাইল্ড, যেখানে আপনার সন্তানকে অবশ্যই আপনি বাধ্য শিখাতে কোরআন। আপনার সন্তানকে অ্যাট ফার্স্ট প্রথম যেটা দরকার সেটা আপনারই উচিত। অথচ সেখানে আপনি না পড়ে যখন দাওয়াইল আল্লাহ দায়িত্ব নিয়ে আপনার বাচ্চাকে পড়াচ্ছেন, তখন আপনার বাচ্চাকেও আপনি অনেক সময় পাঠাতে যাচ্ছেন না। আপনার কেন এই অবহেলা? আপনি আন্তরিকতার সাথে গ্রহণ করুন। অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের টিচারগুলো পড়াচ্ছে, আমরা তাদেরকে যথেষ্টভাবে সহযোগিতা করছি, সেখানে আপনি টিচারদেরকে সহযোগিতা না করে, দাওয়াইল আল্লাহকে সহযোগিতা না করে আপনি আরও অনেক সময় ক্রিটিসাইজ করছেন যে ওরা কি শিখাচ্ছে, কি সমাচার, বা আপনি আপনার জায়গা থেকে সমালোচনা করছেন। তাই আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, আসুন, ফিরে আসুন, আপনি আপনার জায়গা থেকে সহযোগিতা করার চেষ্টা করুন। আর যদি সহযোগিতা করতে আপনি নিতান্ত নাই পান, অন্তত সমালোচনা করিয়েন না। আশা রেখে আপনারা ফিরবেন, আসবেন, আমাদের এই প্রচেষ্টাকে গ্রহণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রচেষ্টার সর্বোচ্চ মর্যাদা এবং সর্বোচ্চ বারাকা দান করেন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। গিয়ে অভিভাবকের পা ধরে হলো সন্তানকে মসজিদে নিয়ে আসেন, শিক্ষককে দাওয়াল আল্লাহর কাছে ট্রেনিংয়ে পাঠান, এই সিলেবাস অনুযায়ী মুসলমানের সন্তানের কাছে শতভাগ দিন পৌঁছান। এইটার যে নেকি আপনি পাবেন কিয়ামত পর্যন্ত সাদাকায়ে জারিয়া যেভাবে আপনার কবরে পৌঁছবে, আমার জানা নাই আর কোন দাওয়াতি কাজের মাধ্যমে আপনি এরকম নেকি পাবেন। আল্লাহ আমাদেরকে এই দাওয়াতি কাজের জন্য কবুল করুক, আল্লাহুম্মা আমিন। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আমাদের অনুষ্ঠান পর্ব আছে তথা উদ্বোধনের, সেটা আমরা যাব ইনশাআল্লাহ। তার আগে কয়েকটা দাওয়াত দিয়ে নিই। আগামী 1 এবং 2 ফেব্রুয়ারি আল জামিয়া সালাফিয়া দিনাজপুর, তেঘরা বিরল দিনাজপুরে সালাফি কনফারেন্স। আগামী 7 ও 8 মার্চ আল জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে সালাফি কনফারেন্স। দেশ এবং বিদেশের আলেম ওলামারা উপস্থিত থাকবে। উক্ত 2 কনফারেন্সে আপনাদের কাছে উদাত্ত আহ্বান, যদি 2টাতে সম্ভব না হয় অন্তত একটাতে, দিনাজপুর অথবা জামিয়া সালাফিয়া রূপগঞ্জে ব্যাপকভাবে এবং ঢালাওভাবে, এখান থেকে প্রতিবারই বাস যায়, রাজশাহীতেও যায়, এবং আমার জানা মতে জামিয়া সালাফিয়া রূপগঞ্জেও হয়তো তোমরা গিয়েছো মনে হয় একবার। তো প্রতিবারই বাস যায়। মাজিদুল ইসলাম মিঠু ভাই, জাকির ভাই মহিমাগঞ্জ, তুহিন ভাই, শফিক ভাই এবং বোরহান ভাই, তারা সকলেই দায়িত্বশীল হিসেবে আছে। যারা বাসের মাধ্যমে যেতে চাইবেন তারা তাদের সাথে যোগাযোগ করবেন। পাশাপাশি যে মসজিদগুলোতে আমরা অর্থ দিই, এই মসজিদ সহ অত্র অঞ্চলে যে মসজিদগুলোতে অর্থ দিই, আমি তাদের কাছে অনুরোধ করব যে কোনো আমাদের হায়াত মৌতের কথা কি বলা যাবে? কারো বলা যাবে না। এটা কি আমাদের কাজ? আপনার সন্তানকে পড়ানো তো আপনার কাজ, তাই না?
আপনার সন্তানকে দিন শিক্ষা দিবেন, এটা আপনার কাজ। আপনার এই কাজটা সহজ করার জন্য, উৎসাহ করার জন্য আমরা পথ দেখাচ্ছি। পথ একবার আপনাকে দেখিয়ে দিলাম, দিয়ে ধরেন 2 বছর 3 বছর পর 1 বছর পর কোনো কারণে আমাদেরকে যে ডোনার সহযোগিতা করতেছে, কথার কথা, সে হয়তো মারা গেল, তার ব্যবসা হয়তো লস হলো, সে বললো আমি এই মাসে দিতে পারছি না। হতে পারে না? পারে না? হতেই পারে। তখন আমি হয়তো আপনার মসজিদের সহযোগিতা পাঠাতে পারলাম না, তার মানে কি আপনার মসজিদে মক্তব বন্ধ হয়ে যাবে? কখনোই যেন না হয়। এই মসজিদ সহ আর যারা এখানে উপস্থিত আছেন, যারা মক্তব পরিচালনা করেন, তারা এটা মাথায় রাখবেন যেন আপনারা একটা সার্কেল তৈরি করতে পারেন স্থানীয়ভাবে, যে সার্কেলের মাধ্যমে আপনারা এটাকে দাওয়াতি কাজ মনে করবেন এবং যান জীবন দিয়ে ভিক্ষা করে হলো, মসজিদের ফ্যান বিক্রি করে হলো, মসজিদের লাইট বিক্রি করে হলো, মসজিদের টাইলস বিক্রি করে হলো, কথা বুঝতে পারেননি, মসজিদের ওই সাউন্ড বক্সগুলো বিক্রি করে হলো, এটা বিক্রি করে হলো, মক্তব চালাতে হবে। বলেন ইনশাআল্লাহ। আমি বহু মসজিদে বলে আসছি যে আপনার একটা এসি বিক্রি করলে 1 বছর মক্তব চলবে। আপনি এসি কিনে রেখেছেন, অথচ মসজিদে মক্তব নাই, তো এসি ধুয়ে আর স্বর্ণের মসজিদ ধুয়ে পানি খাবেন? কর্ডোভার গ্রানাডার মসজিদ বিরান পড়ে আছে, আমি নিজে দেখে আসছি। গির্জা, বিশ্বের সবচেয়ে বড় গির্জা হচ্ছে, ক্যাথিড্রাল হচ্ছে কর্ডোভার জামে মসজিদ, অথচ জাঁকজমক করে মুসলমানেরা তৈরি করেছে, নাই, এখন গির্জা হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাহলে আপনি যতই সেটাকে স্বর্ণ দিয়ে তৈরি করেন, সেটার ভ্যালু নাই। শিক্ষাটা আসল, জ্ঞানটা আসল। আপনি মুসলমানের সন্তানদের যে জ্ঞানটা দিবেন, এটাই তারা ধরে রাখবে। আমরা কিন্তু বুঝি না যে উন্নয়ন আর উন্নতিটা কী। আমরা মনে করছি রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এগুলো উন্নতি। ধরেন আমি আজকে ওই আলাদিনের চেরাগ, কাল্পনিক গল্প আছে, আলাদিনের চেরাগ নিয়ে এসে আপনাদের বাংলাদেশের রাস্তাঘাট সবগুলো স্বর্ণ দিয়ে তৈরি করে দিলাম। এমনিতে এখন কংক্রিটের যা আছে আমি স্বর্ণ দিয়ে তৈরি করে দিলাম, কিন্তু আপনার সন্তানদের কোনো পড়াশোনার ব্যবস্থা নেই, ভালো কোনো শিক্ষা ইনস্টিটিউট নাই, ভালো কোনো সিলেবাস নাই, ভালো কোনো কারিকুলাম নাই, ভালো কোনো স্বাস্থ্য প্রতিষ্ঠান নাই, ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই। তাহলে এবার কী হবে জানেন? এই শাখাহাতি বালুয়ার রাস্তা স্বর্ণ দিয়ে তৈরি করা থাকবে। এখন এই শাখাহাতি বালুয়াতে যদি একটা ক্লিনিক হয়, তাহলে ওই ক্লিনিকে ডক্টর হবে ইন্ডিয়ান আর চাইনিজরা, আর ওই ক্লিনিকের ঝাড়ুদার হবে শাখাহাতি বালুয়ার মানুষ, কিন্তু রাস্তা স্বর্ণ দিয়ে তৈরি করা। তো এটি কি উন্নয়ন? উন্নয়নটা হচ্ছে শিক্ষার মধ্যে, জ্ঞানের মধ্যে, এটা হচ্ছে আসল উন্নয়ন, যেটিতে ইউরোপ এবং আমেরিকা পৃথিবী শাসন করতেছে। তো যাক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমাদের আজকে মোট কয়টা মক্তব্য উদ্বোধন হচ্ছে এখানে? প্রায় 7টা। এই 7টা মক্তবের কাজ কি? প্রথম কাজই হচ্ছে শিক্ষকদের ট্রেনিংয়ে পাঠানো, এটা হলো প্রথম কাজ। নাম্বার বলো? 317 উলিপুর। আপনার এই পাশে আসেন, আমি একজন করে আসলেই হবে, তারপর একজন করে সামনে আসলেই হবে। সোনাগাড়ি 317 18 ভাগরি, তারপর হচ্ছে কুন্তায় সিংজানি 320, তারপর হচ্ছে বুড়াবুড়ি বাজার, বুড়াবুড়ি বাজার এই পাশে আসে বুড়াবুড়ি, তারপরে 322 গোগাগাড়ামারা, আরেকটা হচ্ছে। সবাই একটু সামনে চলে আসবেন, একজন করে। না না, থাক। আচ্ছা, আগে এদেরকে একটু, ওনাদের একটু দাঁড়িয়ে নাও ভালোভাবে। আমরা যারা সামনে বসে আছি একটু যদি সাইড দিই, ওনারা একটু ভালোভাবে দাঁড়াতে পারবে, দাঁড়াতে একটু সুবিধা হবে। এখান থেকে, আমার এখান থেকে দাঁড়ানো শুরু করেন। জি, সম্মানিত উপস্থিতি, এলাকাবাসী এবং আমাদের অনলাইনে যারা দেখছেন, দেশবাসী, একটু বসে, আমরা সবাই বসি, ভাইজান বসে। জি মামা, ওনারটা উনি তো আমাদের ফর্ম করেনি। ও আচ্ছা, বসেন, আমি ওটা করাই দিচ্ছি, বসেন। তো সম্মানিত উপস্থিতি, অত্র অঞ্চলের এলাকাবাসী এবং অনলাইনে যারা দেখছেন, আমরা আজকে গোবিন্দগঞ্জ উপজেলায়, গোবিন্দগঞ্জ উপজেলায় প্রায় আজকে 7টি মসজিদে মক্তব উদ্বোধন করতেছি। আমরা আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে দাঁড়িয়ে, আমাদের হাতের ডান পাশে প্রতিটি মক্তবের দায়িত্বশীল ভাইয়েরা দাঁড়িয়ে আছেন। আমি তাদেরকে আমাদের ডান পাশে দাঁড় করিয়ে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে বলতে চাই যে, হে আল্লাহ, আজকে যারা আমরা এখানে সফর করে এসেছি, যারা ডান পাশে দাঁড়িয়েছি, যারা সামনে বসে আছি, সকলের এই কাজকে আপনি নেক নিয়ত এবং ইখলাসের সাথে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আপনার কোরআন, আপনার কালাম, আপনার বাণী
মুসলমানের সন্তানদের শেখানোর জন্য যে উদ্যোগ আমরা নিয়েছি, মুসলমানের সন্তানদের দিন শিক্ষার জন্য দাওয়া ইলাল্লাহ যে উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগকে আপনি কবুল করুন আল্লাহুম্মা আমিন। এবং আমরা যেন মৃত্যু পর্যন্ত, মরা পর্যন্ত যেন এই কাজের সাথে, কোরআনের সাথে, দাওয়াতি কাজের সাথে যেন আমাদের সম্পর্ক থাকে, সেই তৌফিক আপনি দান করুন আল্লাহুম্মা আমিন। যে অঞ্চলগুলোতে আমরা বক্তব্য উদ্বোধন করতেছি, যে অঞ্চলগুলোতে চলতেছে, এই অঞ্চল সহ আশেপাশের অঞ্চল সহ এগুলোতে যেন আর কোনোদিন কিয়ামত পর্যন্ত কোরআনের শিক্ষা বন্ধ না হয়, সেই ব্যবস্থা আপনি করে দিন আল্লাহুম্মা আমিন। এবং অত্র অঞ্চলের সকল মুসলমান যেন কোরআন শিখে দুনিয়া থেকে বিদায় নিতে পারে, সেই তৌফিক আপনি দান করুন আল্লাহুম্মা আমিন। এবং আমরা যেন অদূর ভবিষ্যতে বাংলাদেশের প্রত্যেকটি মসজিদে মক্তব চালু করার, এমনকি সারা পৃথিবীর প্রতিটি মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা করার যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন। এবং সেটার মাধ্যমে পৃথিবীর সকল মুসলমান যেন দিন শিখে, কোরআনের সাথে সম্পর্ক রেখে, কোরআন শিখে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারে, সেই তৌফিক আপনি দান করুন আল্লাহুম্মা আমিন। এই দোয়াই দাবি আল্লাহর দরবারে রেখে আজকে আমরা 317 থেকে 323 7টি মক্তব উদ্বোধনের ঘোষণা করছি। সবাই বলে আলহামদুলিল্লাহ, সবাই বলে আল্লাহু আকবার, জাযাকাল্লাহ খায়র। বসেন। তো সম্মানিত উপস্থিতি, আমি আর আপনাদের কাছে সময় বেশি নিব না। আমি এতটুকুই বলতে চাই যে আমি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আদ-দাওয়া ইলাল্লাহ এবং আল জামিয়া সালাফিয়া এর মাধ্যমে যে উদ্যোগ নিয়েছি মসজিদ ভিত্তিক দিন শিক্ষা কার্যক্রমের লক্ষ্যে, এই উদ্যোগে আমাদের কোনো ব্যক্তিগত স্বার্থ নাই। এই উদ্যোগ দেশের স্বার্থে, জাতির স্বার্থে, মুসলিম উম্মার স্বার্থে, মুসলমান জাতির ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে, আল্লাহর সন্তুষ্টির জন্য। সুতরাং আমাদের এই কাজকে মূল্যায়ন করো, তো এই কাজে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করা এবং এই কাজে স্বতঃস্ফূর্ত এগিয়ে আসা আপনাদের ইমানি দায়িত্ব। আপনারা অযথা সমালোচনা না করে নিজেরাও কোনো দিনই উদ্যোগ দিন, আমরাও সেটাতে সহযোগিতা করার চেষ্টা করব ইনশাল্লাহ। অথবা আমাদেরকে সহযোগিতা করুন, আমাদের হাতকে মজবুত করুন, যেন আমরা আপনাদের সন্তানকে, মুসলমানদের সন্তানকে দিন শিখাতে পারি। আমাদের এই নিরলস পরিশ্রম, নিরলস প্রচেষ্টা, এই ডেডিকেশনটা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, মুসলমান জাতির ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আল্লাহ কবুল করুক আল্লাহুম্মা আমিন। এই দাবি দাওয়া রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আজকে এখানেই শেষ করছি।